Okay, so very good afternoon and welcome back to the channel. আগে যেখানে অবধি ব্লগটা দেখেছিলে তারপর থেকে শুরু করছি, অর্থাৎ তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে ঝিক পাহাড়ি এবং বুড়োবালাম নদী বা বুড়িবালাম নদী, সেখানে একটা ফুল অন অ্যাডভেঞ্চার। আর এইখান থেকে আমি আরেকটা আমার নেক্সট ব্লগটা শুরু করছি এই সিরিজের। এখন আমরা যাব হচ্ছে বাঁকাবোল ড্যাম। বাঁকাবোল ড্যামও হচ্ছে উড়িষ্যার বাঙ্গিপোষি অঞ্চলের একটা দারুণ দেখার জায়গা, বাঁকাবোল ড্যাম এবং সুলাইপাত ড্যাম। আর এই যে এই রাস্তা ধরে আমি এসেছিলাম, ফুল অন অ্যাডভেঞ্চারাস রাস্তা, ঠিক আছে। তোমরা অবশ্যই এসো, এইটা ট্রাই করো। যারা আগের ব্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখে নাও, নাহলে কিন্তু এই ব্লগটা সেভাবে বুঝতে পারবে না আর বিরাট একটা জিনিস মিস করবে, ঠিক আছে। সো চলো, সঙ্গে থাকো, জুড়ে থাকো টিল দি এন্ড অফ দ্য ব্লগ। একটু পরে আবার দেখা হচ্ছে। বাংড়িপোষি যাব, आगे आगे पीछे अच्छी सीधा बांगड़ीपोषी, दाहिना दाहिना। हाँ, पानी अच्छी दादा, ठंडा नहीं, नॉर्मल नॉर्मल। ठीक है ठीक है ठीक है सर। সো এসে আমি ফাইনালি দুটো গ্লুকোভিটা নিলাম, অ্যাভেলেবেল ছিল লাকিলি। আর এখানে এক বোতল 1 লিটার জল নিলাম, যদি এটা নর্মাল নেবো আমি জানি না ওয়েদার দ্যাট ইজ গোয়িং টু বি এনাফ ফর মি অর নট। আরও জল, আরও ফ্লুইড দিতে হবে। আর বাইরে ফুল অন রোদ্দুর, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে অ্যাডভেঞ্চার ইজ অলসো ফুল অন। এখন সময় হচ্ছে 2:07, ঠিক আছে। আর এখান থেকে আমি যে দুটো ডেস্টিনেশন আমার বাকি রয়েছে সেই দুটো ডেস্টিনেশন মিলিয়ে, দুটো মিলিয়ে ডিস্টেন্স যেটা সেটা দেখাচ্ছে 1 ঘন্টা 1 মিনিট দুটোতে, মানে 1 ঘন্টা 1 মিনিট দুটো মিলিয়ে টোটাল 36 কিলোমিটার মোর। ইটিএ দেখাচ্ছে 3:10। এবার চলো, লেটস হেড টুয়ার্ডস রেসপেক্টিভ ডেস্টিনেশনস। না, সত্যি কথা, এক্সহশন যথেষ্টই আছে এবং হতেও পারে, আমার হচ্ছেও। এটাকে বিশেষ একটা গুরুত্ব দিতে গেলে তাহলে আর রাইডগুলোই করা হবে না, এটা হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো সুতরাং দিস ইজ আ পার্ট অফ মোটরসাইকেল অ্যাডভেঞ্চার্স, মোটরসাইকেল রাইডার্স লাইফ, যে ফিজিক্যালি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কেপেবিলিটি ইন ইয়োর সেলফ টু ম্যানেজ উইথ every kinds of hard situation. So whenever I am on the, suppose I am riding now, I am having no problem, it's absolutely comfortable because আমি হাওয়া লাগছে আমার গায়ে এবং ভেতরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসছে, ইটস ওকে। বাট দ্য মোমেন্ট ইউ আর স্টপড, তখন কিন্তু তোমার এক্সহশনটা বোঝা যাচ্ছে, মানে কতটা গরম বাইরে, ঠিক আছে। তো ঠিক আছে, নো প্রবলেম। দুর্দান্ত এক্সপিরিয়েন্স আগের এপিসোডে হয়েছে, এই এপিসোডটাতেও হতে চলেছে। সঙ্গে থাকো, এক্ষুনি আমি উঠে পড়বো ইয়েতে, মেন রোডে, সামনে বাংড়িপোষি স্টেশন। এই যে বাংড়িপোষি স্টেশন, ঠিক আছে। এই সরোবরটা দেখো কি দারুণ, পুরো পদ্ম হয়ে রয়েছে, হোয়াইট কালারের সব। আর এই আগে হচ্ছে ঠাকুরানী পাহাড়। এখন আমরা ঠাকুরানী পাহাড় ক্লাইম্ব করবো ইন দ্য সেন্স, মানে বাইকে করে উঠবো আর কি, ক্লাইম্ব বেয়ে বেয়ে উঠবো না, মানে ওই আর কি। এখানে একটা হোটেল রয়েছে, ভালো খাবার দাবার কিছু পাওয়া যেত। সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, মাইটি ঠাকুরানী পাহাড়। তো ঠাকুরানী পাহাড়টাকে আমাদেরকে উঠতে হবে, ঠাকুরানী পাহাড় টপকিয়ে ওই দিকে যেতে হবে, গেলে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছাবো। তো ওই দূরে দেখতে পাচ্ছ যে লরিগুলো উঠছে, ট্রাকগুলো উঠছে ওপর দিকে। যাই হোক, এই ট্রিপটা এমন একটা ট্রিপ, এটা কলকাতা থেকে এত কাছে এবং এখানে প্রচুর অ্যাডভেঞ্চারের অপরচুনিটিও আছে এবং এখানে তুমি মানে হিল ক্লাইম্ব থেকে শুরু করে সবই মোটামুটি করতে পারবে আর কি। এই দেখো, আরামসে আমি এবার ঘাট সেকশনে উঠে যাচ্ছি পাহাড়ের উপরে। এই দেখো, ঘাট সেকশন মোটামুটি শুরু হয়ে গেছে, ঠিক আছে। পাহাড়গুলোকে ভেঙে চওড়া রাস্তা করছি, এইগুলো ঠিক না, ঠিক আছে, আমি জানি না, ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন অল দিস থিংস। আস্তে আস্তে, তবে এইখানে কিন্তু যে হিল ক্লাইম্বটা, এটা কিন্তু একটুখানি খুব খেয়াল করে চলতে হবে আর কি, কারণ আদারওয়াইজ এই রাস্তাটায় কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, মানে প্রচুর ট্রাকের দুর্ঘটনা ঘটে, আমি দেখেছি এটা।
আমার আগের ব্লগটাতেও আছে, সুলাইপাতে ব্লগটাতে, সেখানে আমি পরপর কতগুলো ট্রাকের দুর্ঘটনা দেখেছিলাম, সেগুলো আমি পুরো 1 2 3 4 করে মানে লাইভ অ্যাক্সিডেন্ট নয়, মানে আই এম ফর্চুনেট দ্যাট সেটা আমি দেখতে হয়নি। ইনফ্যাক্ট আই এম নট অলসো ফর্চুনেট কি আমি দেখেছি যে গাড়ি ফাড়ি উল্টে পড়ে আছে বা ট্রাকগুলো উল্টে পড়ে আছে। এ দেখো, দেখছো কতটা চেপে আসছে ডান দিকে, ইডিয়েটস। আর এখানে কিন্তু যে ক্লাইম্বটা দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আমরা চলে এসেছি। আর একটু আগে হচ্ছে দুয়ারশনি মাতার মন্দির, দুয়ারশনি মাতার মন্দিরে পুজো দিয়ে সবাই এখানে যায়। ওই দেখো, অ্যাক্সিডেন্ট প্রোন জোন গো স্লো লেখাই রয়েছে, এবং এটা সিরিয়াসলি বিরাট অ্যাক্সিডেন্ট প্রোন জোন। যখনই ঠাকুরানী পাহাড় ক্রস করবে তখন বি ভেরি কেয়ারফুল, হ্যাভ এ গুড কন্ট্রোল ওভার ইউর স্পিড, ডোন্ট বি টু এক্সাইটেড। এই দেখো কতটা উপরে আমরা চলে এসেছি, এই দেখো দেখতে পাচ্ছ, ইট ইজ ভেরি রিস্কি। আর এই বাওয়াল জিনিসটা কি আসছে একবার দেখো, বাপ রে বাপ। অলওয়েজ হ্যাভ টু ওয়েট, পাহাড়ে একদম তাড়াহুড়ো করা যায় না। দেখতে পাচ্ছ কি জিনিস আসছে, হোয়াট ইজ দিস ম্যান, সাংঘাতিক জিনিস। ও একটুখানি রাস্তা, মানে এত বড় জিনিসটা ওই পার দিয়ে তো উঠেছে ওপরে, ইঞ্জিনের কি ক্ষমতা বোঝো তাহলে। এসে গেছে দুয়ারশনি মাতার মন্দির, দুয়ারশনি মাতার মন্দিরে একটুখানি নমস্কার করে তারপরে আই মেক রেস্ট অফ দ্য ওয়ে। ওকে, সো ক্রসিং ঠাকুরানী হিল। আরে ওখানে আমি একটা রিল বানাতে চেষ্টা করছিলাম দুয়ারশনি মায়ের মন্দিরে, তো কিছুতেই রিলটা বানাতে দিল না। ওখানে যে ঠাকুরমশাই ছিল সে কিছুতেই রিলটা বানাতে দিল না, অদ্ভুত ব্যাপার। মানে রিল বানাতে দিল ইন দ্য সেন্স, মানে আমি একটা ছবি তুলছিলাম আর কিছু মোবাইল দিয়ে ছোটো ছোটো ভিডিও করছিলাম, সেও দিল না করতে। এমন তেড়ে মেরে এলো যে আমি বললাম বাবা দরকার নেই, ও করে কি বললো বুঝতেও পারলাম না। মানে আমিও ভাবলাম যে না বাবা দরকার নেই, হয়তো কিছু মানা টানা আছে বা কিছু আছে, এরকম হতেই পারে। আর এর বেন্ডগুলো দেখতে পাচ্ছ, এই দেখো সব হেয়ার পিনের মতোই বেন্ড প্রায়, মানে একবারে হার্ডকোর হেয়ার পিন বেন্ড না হলেও মোটামুটি ভালোই বেন্ড আছে পুরো। তবে এখানে আমার গাড়ি অন্তত বিন্দাস উঠছে, মানে কোনো প্রবলেম নেই, টর্কটা বেশি যেহেতু ওই গাড়ি, তো 4th গিয়ারে তো আরামসে উঠছে। বরং আমি ওখানে একটা বিরাট উঁচু ছিল, আমি ভুল করে ফার্স্ট গিয়ার দিয়ে ফেলেছিলাম যে এতটা খারাপ। তারপর দেখলাম ফার্স্ট গিয়ারে মানে ও ডিমান্ড করছে আরও পরের গিয়ারগুলো, তো আমি সঙ্গে সঙ্গে ফটফট 3rd আর 4th ফেললাম, এই সরি 2nd আর 3rd ফেললাম। 3rd ফেলতে একদম পুরো দারুণ উঠে গেল। এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া দেখতে পাচ্ছ, ড্রাইভ স্লো, এখানে হাতি আছে, সুতরাং বেশি ক্যাবদানি করতে। এই দেখো কে দাঁড়িয়ে আছে এখানে, হনুমান দাঁড়িয়ে আছে, বাঁদর দাঁড়িয়ে আছে। কিন্তু আগের বারে আমি না অনেক বেশি বাঁদর দেখেছিলাম, এবারে বিশেষ বাঁদর আমি দেখতে পাচ্ছি না, কেন জানি না। আগের বারে আমি পালসার নিয়ে এসেছিলাম। ওই 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 ভিআইপি। এবার এখান থেকে ডিসেন্ডিং আছে প্রবাবলি, আর এখান থেকে একটা বড় ডিসেন্ডিং আছে আমার যতদূর মনে পড়ছে, লম্বা ডিসেন্ডিং আছে, ফুল অন লম্বা ডিসেন্ডিং আছে। আরও এর থেকেও বড় একটা ডিসেন্ডিং আছে আগে, আই ক্যান রিমেম্বার। মানে এটা পুরোটাই ডিসেন্ডিং, যদিও দেখতে পাচ্ছ পুরো হেয়ার পিন। সো একদম হ্যাভ এ ব্রিলিয়েন্ট কন্ট্রোল ওভার ইউর স্পিড। আর ওভারটেক একদম ওভারটেক, ডোন্ট ইভেন থিঙ্ক অফ ওভারটেকিং। আর কিছু কিছু জায়গায় এই যে দেখতে পাচ্ছ প্যাচ খারাপ আছে, এসব জায়গায় এসে যদি র্যাপিড ব্রেক মারতে যাও গাড়ি কিন্তু ফুল স্কিড খেয়ে যাবে, ফুল একদম। ধরো তুমি আগের থেকে খেয়ালও করোনি, একটা নর্মাল স্টেজে আসছো,
হঠাৎ করে একটা জায়গায় এরকম খারাপ, তুমি ফাট করে টেনশনে ব্রেকটা মারতে গেলে যেই মারবে একদম সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে যাবে। আর সেগুলো অনেক সময় বেন্টের মুখেও আছে ওরকম বাজে প্যাচ। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো লুক এট দিস থিংস, দেখতে পাচ্ছ পুরো ওই গুঁড়ো গুঁড়ো পাথর রয়েছে। পাথর মানে ওই স্টোন চিপ টাইপের ছোট ছোট, যেগুলো মানে স্কিট খাওয়ার জন্য নাম্বার 1 একেবারে। বাঁকাবোল ড্যামে অলমোস্ট পৌঁছে গেছি। আর চারিদিক দেখো পুরো পাহাড়ে ঘেরা একটা জায়গা, পুরো লাশ গ্রিন মাউন্টেন, পুরো একদম লাশ গ্রিন। মানে এটা হয়তো অ্যাকশন ক্যামেরা একটুখানি ছোট ছোট দেখাবে বিকজ অফ দিস ওয়াইড অ্যাঙ্গেল, বাট দিস ইজ অ্যামেজিং। এই রাস্তাটায় যে রাইডিং এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু মারাত্মক সুন্দর, মানে সত্যি দারুণ। মানে গাড়ি ঘোড়া অত নেই, একদম টারম্যাক সুন্দর রাস্তা, আর দুদিকে দৃশ্য সিনারি অসাধারণ। তো তোমাদের বাঁকাবোল ড্যামে আসতে গেলে যেটা করতে হবে, রুটের ডিটেলটা দিয়ে দিই। প্রথমে সোজা বাংরিপোষি আসবে, তারপরে ঠাকুরানী হিলসটা ক্রস করবে, ক্রস করার পর মেন রোড ধরে বেশ খানিকটা আসবে। আসার পরে দেখতে পাবে একটা বড় রাস্তা ডান দিকে ঢুকেছে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। জিপিএসে খুব ক্লিয়ারলি লোকেশন আছে, ডান দিকে ঢুকে যাবে। ঢুকে গিয়ে তোমরা এই রাস্তাটা পাবে, যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। এবার এখান থেকে বেশ খানিকটা আসার পরে তোমরা দেখবে লেফট হ্যান্ড সাইডে, জিপিএসও ক্লিয়ারলি দেখাচ্ছে, লেফট হ্যান্ড সাইড চলে যাবে। এই দেখো, এটা ওড়িয়া ভাষায় লেখে, এর উল্টো দিকটা ইংলিশে লেখা আছে যে বাঁকাবোল ড্যাম, ঠিক আছে। তো বাঁকাবোল ড্যামে আসার রাস্তা খুবই সহজ, এবং বাঁকাবোল ড্যাম থেকে ডাইরেক্ট রাস্তা আছে, তোমরা সুলাইপাত ড্যামে চলে যেতে পারো। এই দেখো দেখাচ্ছে এখানে বাঁকাবোল ড্যাম, এবং সামনেই বাঁকাবোল ড্যাম রয়েছে, ঠিক আছে। এবার দেখি জায়গাটা কীরকম। আর এখান থেকে খুব সহজে তোমরা সুলাইপাত ড্যামে চলে যেতে পারবে। বাহ, নাইস জায়গাটা, কিন্তু দারুণ সুন্দর, দারুণ সুন্দর জায়গা, সিরিয়াসলি খুব ভালো জায়গা, একদম ফাঁকা, এবং চারিদিকে দেখো পাহাড়ও রয়েছে, পাহাড়ে ঘেরা একটা ড্যাম। বাহ, এটা হচ্ছে একদম বাঁকাবোল ড্যামের পাশ দিয়ে সুন্দর রাস্তা। বাহ, ও অসাধারণ, দারুণ জায়গা। ওইটা হচ্ছে ড্যাম একটু দূরে, আর ড্যামে ইচ্ছে করলে ওই তো নামাও যায় সম্ভবত, এই পাথরের ওপর দিয়ে নেমে যাওয়া যায়, বাট নামাটা একটু রিস্কি, হালকা রিস্কি আছে। রিস্কি কিছু নেই, আস্তে আস্তে করে নেমে যাওয়াই যায়। সো ফাইনালি পৌঁছে গেছি বাঁকাবোল ড্যাম। আর সত্যি বলতে কি, সব থেকে যেটা আমার সব থেকে স্ট্রাইকিং লাগছে সেটা হচ্ছে এখানকার নিস্তব্ধতা। দের ইজ লিটারালি নো ওয়ান। আর এই দূরে দেখো এই যে ড্যাম, ঠিক আছে, এই দূরে পাহাড় এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্যামের একটা রাস্তা মতো, যেখান দিয়ে আমি উঠেছি আর কি, বেসিক্যালি একটুখানি ভিতরে ঢুকেছি। আর এই হচ্ছে ড্যাম, ঠিক আছে। মাঝে মধ্যে দু একটা হয়তো গাড়ি যাচ্ছে, ঠিক আছে। চলো এবার এগিয়ে গিয়ে একটুখানি দেখি। কি দারুণ, এখান দিয়ে একটা অসাধারণ সিনারি আছে। আর এইখানটা দিয়ে বেসিক্যালি ওইসব প্যানেল কন্ট্রোল করা হয়। এইটার মধ্যে না পুরো ছলছল করে জলের আওয়াজ শোনা যাচ্ছে ভিতরে। আমি জানি না যে জায়গাটা আমি এসেছি এই জায়গাটা রেস্ট্রিক্টেড এরিয়া কিনা, মানে আমি তো চলে এসেছি বিকজ দ্যার ইজ নো ওয়ান লিটারালি। মানে কেউ যদি বারণ করতো অবভিয়াসলি আমি আসতাম না, কিন্তু এখানে দের ইজ নো ওয়ান টু ইভেন সে ডোন্ট কাম হিয়ার, দিস ইজ এ প্রোহিবিটেড প্লেস, বিকজ এখানে দেখো দরজাটা পুরো খোলাই আছে। সেই জন্য আমি স্বভাবতই চলে এসেছি, এটা তো আমার কিছু করার নেই। আমি দেখেছি একটা জায়গা খোলা,
There is no one to guide you regarding anything. It is not written যে ভেতরে আসা নিষেধ, তো সেই জন্য আমি এসেছি। ঠিক আছে, এখানে ওড়িয়া ভাষায় কিছু লেখা যেটা আমার পক্ষে পড়া সম্ভব না, এখানে ইংলিশে লেখা ডেঞ্জার বলে লেখা, ব্যাস আর কিছু নেই। একদম শান্ত জায়গা যদি চাও তাহলে পরে এখানে এসো, মানে আমি তো নর্মালি এই ধরনের জায়গাগুলোই বেশি পছন্দ করি। বাঁকাবোল ড্যামের পেছন দিকটা চলে এসেছি, মানে পেছন দিকটা বলতে দি আদার এন্ড। আর ওইখান থেকে রাস্তা দিয়ে আমি নামিয়ে দিয়েছি বাইকটাকে, আমার বাইক এখানে পার্ক করা থাকলো। আমি জাস্ট একটু ওদিকে গিয়ে দেখবো ওয়েদার আই ক্যান টেক সাম গুড পিকচার্স আর নট। একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখলাম, যেটা হচ্ছে যে বাঁকাবোল ড্যাম কিন্তু ওই ড্যামের ওপরের রাস্তাটা থেকে দেখে ফিরে চলে যাবে না, এই জায়গাটা আসবে, এটা ওই পিছন দিয়ে আসতে হয়। বাইক থাকলে তো নামিয়েই নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র এক্সপালস বলে না, যে কোনো বাইকই চলে আসবে, কোনো সমস্যাই নেই। এবার ওঠার পালা, টুক 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 করে উঠে চলো, উঠে চলো, উঠে চলো। গুড, দুর্দান্ত। মানে এই পিছন দিয়ে এসে এই জায়গাগুলো দেখবে, এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তোমার মানে যেটা ফিলটা, যেটা না মেমোরিটা যেটা অ্যাকচুয়াল, সেটা কিন্তু এই পার্টটাই ক্রিয়েট করবে। ওটা তো তৈরি করা, মানে সবাই এসে ওখান থেকে দেখবে, কিন্তু আমি বলবো যে যদি আমার মতামত শোনো, আমি বলবো সবাই যেভাবে দেখছে তুমি ওইভাবে দেখো না, তুমি অন্যভাবে দেখো জিনিসটা, ঠিক আছে? তো পিছন দিয়ে এসে এখানে বাইক থাকলে বাইক নামিয়ে দেবে, আরামসে এখানে সময় কাটাও, কোনো অসুবিধা নেই। চলো এবার টুয়ার্ড সুলাইপাত ড্যাম। সুলাইপাত ড্যামে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এরকম রাস্তা অসাধারণ, রাস্তার কোনো প্রবলেম নেই, একদম A1। এমনি উড়িষ্যার রাস্তায় কোনো প্রবলেম নেই, মানে রাস্তা অসাধারণ। এখানে না ছোট্ট ছোট্ট আদিবাসী গ্রামগুলো পড়বে এই যাওয়ার সময়। এই দেখো, এটা একটা ট্রাইবাল ভিলেজ বেসিক্যালি, এই সাঁওতাল ভিলেজ প্রবাবলি। হ্যাঁ, এই দেখো কি সুন্দর সাজানো, সামনে ফুল হয়েছে, ভেরি নাইস, নাইসলি ডেকোরেটেড। এই দেখো, এটা পুরোটাই সম্ভবত কোনো একটা সাঁওতালি পাড়া বেসিক্যালি। আর এখান থেকে 1 মিনিটের ডিস্টেন্সে সুলাইপাত ড্যাম আমাকে দেখাচ্ছে। তো পুরোটাই একটা সাঁওতালি পাড়া। এই দেখো, এটা অদ্ভুত, মানে স্ট্রাকচারাল একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, অদ্ভুত সুন্দর লাগে কিন্তু দেখতে, দেখতে পাচ্ছি। দেখো একদম ছোট্ট ছোট্ট।
এখন গ্রীষ্মকাল, সুলাইপাত ড্যামের জল খুবই কম, যে কোনো ড্যামেই জল কম। তো এইটা মোটামুটি এখনকার ছবি। এবার বর্ষাকালে অন্যরকম হবে, শীতকালে অন্যরকম হবে। বেশি কথাবার্তা কিছু বললাম না, কারণ এখানকার এই যে নেচারের যে শব্দ, এই শব্দটার মাঝে কথা বলাটা না একটা ডিস্টারবেন্স। ওকে, সো দ্যাটস অল ফ্রম সুলাইপাত ড্যাম, ওড়িশা টুডে। আসার সময় তো নামিয়ে নিয়ে চলে এসেছি বাইক, যাওয়ার সময় দেখি একটা ট্রেল বার করতে হবে। এদিকে এবড়ো খেবড়ো বাজে ট্রেল আছে, এইটা দিয়ে তুলি আর উড বি বেটার। এখানেও একটু ট্রেলে প্রবলেম আছে, বিকজ কিছু কিছু জায়গায় একটু ঝরঝরে মাটি আছে আর কি। বাট ঠিক আছে, ইট ইজ জাস্ট a child's play for Xpulse 4V, but the problem is that I'm having a lot of cramp in my left leg, right there at the thigh area. Straight তুলতে হবে, সাইড করে তুললে হবে না, স্ট্রেট তুলতে হবে। এরকম জায়গা থেকে একদম সোজা তুলতে হবে। ওকে চলো বস, ওকে গ্রেট, আরামসে আরামসে চলো। ওকে, এক্সপালস থাকলে এসব নিয়ে চিন্তা করতে হয় না। তো চলো, এইসব বড় বড় যে জিনিসগুলো রয়েছে, যেরকম ধরো কোনো ড্যাম, যেরকম ধরো কোনো বড় কোনো কিছু ঝর্ণা, সেগুলো দেখানোর জন্য ড্রোন ইজ দ্য বেস্ট অপশন, কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি ড্রোন, সুতরাং কিছু করার নেই। 6 ঘন্টা, 6.5 ঘন্টা লাগবে এখান থেকে, ঠিক আছে। আদারওয়াইজ একদম ননস্টপ চালাতে হবে, বেকার লাভ নেই। এমনিতেই ক্র্যাম্পের কেস আছে আমার আজকে একটু, তো খুব ন্যাচারাল সেটা ক্র্যাম্প। এখন টাইম হচ্ছে 5:02। আমি আরেকটু ইচ্ছা করলে ওখানে থাকতে পারতাম, তার কারণ হচ্ছে যে এই রুটটা বেসিক্যালি একদম হাইওয়ে দিয়ে, এবং মানে খুব সেফ রুট, খুব সেফ রুট। এবার একটু চা খাবো, এবার একটু রিল্যাক্স করতে, আরামসে যাবো, এবারে আরামসে যাবো, ঠিক করে নিয়েছি। মানে কটা হয়, 10:35 কী দেখাচ্ছে, ইটিএ দেখাচ্ছে 10:35, 5টা থেকে, হ্যাঁ 10টা, 10:35। ওটা যদি 11:35, 12:35 হবে না, মোটামুটি 12 o'clock, 12টার মধ্যে আশা করি ঢুকে যেতে পারবো। তো সেটা যাব, মানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়োর কোনো ম্যাটার নেই। Wow, just look at it, man, just look at it. Wow, full on ময়ূর, একটা পুরুষ ময়ূর। Can you see this? Where is my DSLR, man? I have to catch it. I've got to catch it. Wow. Oh man, this is awesome. Wow. Wow. দেখতে পাচ্ছ, পুরো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আর এটা একটা পুরুষ ময়ূর, পুরো পেখম টেখম সমেত। আরে ও আমাকে দেখতে পেয়েই দৌড়াচ্ছে। শিট। আরে ভয় পেয়ে যাচ্ছে। একটুখানি ডানাটা, পেখমটা যদি মেলতো, অসাধারণ লাগতো। দারুণ একটা প্রাপ্তি হলো। আবার পৌঁছে গেছি হচ্ছে সেই বাঁকাবোল ড্যামের উপরে। এবার বাঁকাবোল ড্যাম দিয়ে সোজা যাচ্ছি হচ্ছে
বাড়ির রাস্তা, মানে যে রাস্তা দিয়ে এসছি বেসিক্যালি ওই রাস্তা দিয়েই ফিরছি। তো চলো এই অসাধারণ পরিবেশেই মোটামুটিভাবে আজকের ব্লগটা এন্ড করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করবো এই দুটো এপিসোডই তোমাদের ভালো লেগেছে, মানে টোটাল সিরিজটা দুটো এপিসোডের তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও আর একটা ভালো কমেন্ট দিয়ে দিও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে, দ্যাট উইল ডেফিনেটলি বি সামহাউ রিলেটেড উইথ মোটরসাইকেল অর মাই মোটরসাইকেল লাইফস্টাইল। টিল দেন, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। রাস্তার ভিউটা দেখো, এক্ষুনি মনে হচ্ছে 100 ছুটিয়ে দিই, কিন্তু করবো না, তার কারণ ওখানে বাঁক আছে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে কেন করব, এই পাগল নেই।